সো আপনারা প্রত্যেককেই পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিয়ে এসেছেন এবং দিয়ে আসার পর এবার সবাই একটু মানে উদ্বেগ এর সাথে ভাবতেছেন যে আমাদের কাট অফ কত যেতে পারে, বা আমি কি টাইপিং এর জন্য প্রিপারেশন করব, বা কত নাম্বার পেলে আমি সেফ জোনে আছি। তো সেই বেসিসে আজকে আমি একটা অ্যানালাইসিস করব যে আমাদের এবার কাট অফ কত যেতে পারে। এবার তার আগে আমি কোশ্চেনটা দেখবো যে কোশ্চেনের মধ্যে আমাদের কোশ্চেন আদৌ কি টাফ ছিল, বা কোশ্চেনের নাম্বার পাওয়ার মতো বা সবাই করতে পারবে কিনা কোশ্চেন, সেটা দেখবো আমি। এরপর আমি একটা কাট অফ অ্যানালাইজ করে বানাইছি, সেই কাট অফটাকে দেখে ফেলবো। তো আগে আমরা জাস্ট কোশ্চেনটাকে দেখি যে আমাদের কোশ্চেনে কত মানে টাফ ছিল কোশ্চেন বা কেমন ছিল কোশ্চেন, সেটা দেখি। যেমন কোশ্চেন যদি দেখি আমরা, কোশ্চেন কিন্তু একটা টাফ ছিল না বলা যায়, ইজি থেকে মডারেট লেভেলে ছিল। কিভাবে বলতে পারি, এখানে দেখো বাংলায় যদি রিপোর্ট দুটো দেখো, এখানে বলেছে আর্সেনিক দূষণ, আর একটা হচ্ছে দেখি একটা ট্যাক্সি ড্রাইভারের যে সত্তা, সেটা দুটা। এই দুটার মধ্যে কিন্তু দুটা টপিকে কিন্তু এখানে মানে করার মতো, এখানে কোনো টাফ বলা যায় না। এই দেখো আপনারা প্রত্যেকে এখানে মানে আর্সেনিক নিয়ে অনেকেই পড়াশোনা করে, যারা প্রিপারেশন করেছে ওরা অবশ্যই পড়েছে আর্সেনিকটা কি, না পড়লেও কিন্তু লিখতে পারবে। না লিখতে পারলেও ওটা এটা কিন্তু অতি অবশ্যই লিখতে পারবে যে ট্যাক্সি ড্রাইভার তার ইয়েকে মালিককে ফিরিয়ে দিল তার ব্যাগ বা তার টাকা। এবার এখানে দেখো প্রদত্ত গদ্যাংশের সারসংক্ষেপ লেখো। তো সারসংক্ষেপ দেখো, ভারতবর্ষের যে ঐক্য ইয়ে রয়েছে, ঐতিহ্য ঐক্যতা রয়েছে, তা নিয়ে রয়েছে। এটাও কিন্তু অনেকেই করতে পারে যারা মানে একটু মানে ভালো করতে পারে। হ্যাঁ, এবার ট্রান্সলেশনটা তো মানে বলা যায় না যে পারবে না কেউ। এই ট্রান্সলেশনটা আমি আমার ইউটিউব চ্যানেলে পিকিদা সরকারের বইয়ের 10 নম্বর থেকে কোশ্চেন থেকে উঠে আমি করাইছিলাম একবার আমার ইউটিউব চ্যানেলে। তারপর আমি ভিডিওতে ভিউজ আসেনি বলে আমি ওটাকে কেননা রাগ করে আবার ডিলিট করে দিয়েছিলাম। তো আমার মনে পড়লো হঠাৎ করে, ওয়াও, একদম ডিট্টো কপি চলে আসছে। ওখানে আমি বাংলা থেকে ইংলিশ দিয়ে করাইছিলাম, কিন্তু এখানে ইংলিশ থেকে বাংলা আসে, আরো সহজ হয়ে গেছে। তো তিনটা টপিকেই দেখো, তিনটা টপিকে কিন্তু ইজি আছে। তো এখানে যারা বাংলা মানে বাঙালি স্টুডেন্ট আছি, আমরা ভালো বাংলা পড়তে পারি, জানতে মানে পড়েছি ছোটবেলা থেকেই, তো আমরা অনায়াসে লিখতে পারবো এটা। 1 নম্বর কোশ্চেন এটা হলো। এবার যদি ইংলিশটা দেখি, হ্যাঁ, ইংলিশটার মধ্যে দেখো এখানে আর্ট এক্সিবিশন, এটা তো সবাই লিখতে পারবে যারা মানে পড়াশোনা করেছে। এবার এনজিও এই ডগ লাভার সোসাইটির মধ্যে কি বলেছে, ওর ভালো দিকটা না খারাপ দিকটা বলেছে, এখানে কেউ বুঝতে অসুবিধা করেছে, তো এখানেও মানে মানে একটু বলা যায় একটু টাফ মডারেট লেভেলের। হ্যাঁ, এবার এই যে এটা রয়েছে প্রেসিটা একটা টাফ বলা যায়, প্রেসিটাকে কেউ বুঝে উঠতে পারেনি ঠিক মতো। এটাকে কেউ প্রেসি মানে সামারাইজ ভাবছে যে সামারাইজ টাইটেল দেবে কিনা ওটা নিয়ে মানে উদ্বেগে রয়েছে। কেউ টাইটেল দিতে ভুলে গেছে, বা কেউ টাইটেল দিয়ে ফেলেছে, এটা নিয়ে উদ্বেগ রয়েছে। হ্যাঁ, আর এই যে ট্রান্সলেশনটা রয়েছে এখানে বাংলা, এখানে সবকিছু ঠিক ছিল, মানে মানে প্রত্যেকটা লাইনে সবাই পারবে পড়তে। প্রায় লাস্টের দিকে যে এই দুটো ওয়ার্ড রয়েছে এখানে, বসংবদ বা বসংবদ, এই এই ওয়ার্ডটার মানেটা কি ছিল কেউ কিন্তু মানে তখন ক্লাসে পারেনি। তো এই একটা আধটা ওয়ার্ড দিয়ে কিন্তু হয় না, আমাদের আক্ষরিক অর্থ হয় না, আমাদের কি হয়, আমাদের একটা মানে ভাবের অর্থ হয়, ভাবার্থ করতে হয়। তো মানে কোশ্চেনটা একটা মডারেট লেভেল ছিল। কোশ্চেন দেখা হয়ে গেছে, কিন্তু কোশ্চেনে কিন্তু সবাই ভালো নাম্বার পাবে। এবার আমরা ফিরে আসি পুরোনো ডেটাতে। এবার দেখো কাট অফ কত যেতে পারে, তা নিয়ে ভাবার আগে আমরা দেখবো যে আমাদের গত বছর কত ছিল, এবার কত আছে। দেখো এখানে দুটো আমি দিয়েছি, একটা হচ্ছে আমাদের ব্লুটা, একটা হচ্ছে এই স্যাফরন কালারটা। তো ব্লু কালারে দেখো 65 ছিল, কিন্তু 2019 এর যে আমাদের ইয়ে ছিল প্রিলিমস কাট অফ জেনারেলের জন্য 65, এবার কত গেছে 49। একদম অনেকটা ডিক্রিজ হয়েছে, এখানে কতটা ডিক্রিজ হয়ে গেছে, প্রায় 16, ঠিক আছে, -16 হয়েছে। ওবিসিতে দেখো, এবার ওবিসিতে গত বছর ছিল 43, 43, এবার কিন্তু 48 হয়ে গেছে, কত 5 ইনক্রিজ হয়ে গেছে। ওবিসি বিতে 56 ছিল, এবার কত আসছে 48 চলে আসছে। সিমিলারলি এসসিতে দেখো 48 ছিল, এবার 47 আসছে। এসটিতে 29 থেকে 29 এ আছে, বাস 0.67 কমেছে। তো এবার আমরা অতগুলো না দেখি, আমরা জাস্ট একটাকে ফোকাস করবো, দ্যাট ইজ জেনারেল। তো দেখো জেনারেলে এবার কতটা মানে একদম -16 হয়ে গেছে, ঠিক আছে, অনেকটা নাম্বার কমে গেছে। তাহলে এখানে 16 নাম্বার কম মানে মেন্সও 16 নাম্বার কম হতে হবে। কিন্তু কোশ্চেন যেহেতু ইজি ছিল, ওখানে কিন্তু ভালো নাম্বার তুলতে পারে। এবার দেখো গত বছর যেহেতু মানে আমাদের ইয়ে ছিল, গতবারে যে এটা ছিল 65 ছিল আমাদের প্রিলিমসে কাট অফ, মেন্সে কিন্তু প্রায় 70 তুলতে হয়েছিল বাচ্চাগুলোকে বা স্টুডেন্টসদের। তো কত হয়েছিল টোটাল, যে ফার্স্ট লিস্ট বের হয়েছিল সেখানে কিন্তু 135 ছিল কাট অফ, মানে 135 এর একটু বেশি কম ছিল, মিনিমাম যদি বলে 135 ছিল।
তারপর সেকেন্ড লিস্টে কমে গেছিল, আবার অন্যান্য লিস্টে কিন্তু কম হতে হতে প্রায় 125 ধরে নাও, 125 থেকে 135-এর ঘরের মধ্যে ছিল কিন্তু কাট অফ। তাহলে এখানে 65 প্লাস 70, 125, 135 হচ্ছে। যদি এখানে 65, এখানে 65, 130, এখানে 60, এখানে 65, 125, তাহলে মিনিমাম 60 নম্বর তুলতে হয়েছিল মেইনসে, তবে কিন্তু কোনো না কোনো একটা পদে পেয়েছিল, সেটা রিজনালি হোক না ডাইরেক্টরেটে হোক বা সেক্রেটারিয়েটে হোক। এবার যদি বলি আমরা, হ্যাঁ এবার আমাদের কাট অফ যে গেছে জেনারেলে 49 গেছে, ওটা যদি 50 ধরে নিই রাফলি, তো আমাদের কিন্তু এবার কোশ্চেন যেহেতু ইজি ছিল, তো 60 অ্যাভব কিন্তু পাবে বাচ্চাগুলো, মানে সবাই, সবাই বলতে মানে যারা যারা ভালো পরীক্ষা দিয়েছে, সবার জন্য তো বলতে পারি না, সবাই পরীক্ষা নাও দিতে পারে, কেউ এমনি দিয়ে গেছে পরীক্ষা দিতে। অনেকে দেখেছি আমাদের ওখানে আর্ট এক্সিবিশন হচ্ছে, কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে চলে আসছে বা অন্যান্য কিছু লিখে চলে আসছে, জাস্ট নিজের মতো যা পেরেছে বলছে খাতা লিখলে লেভেলের নাম্বার পাওয়া যায়, তো অনেকই করে এসেছে। তো এবার যদি ভাবি আমি, 49 ছিল আমাদের প্রিলিমস এর কাট অফ, এবার প্রিলিমস বলছি পার্ট 1 এ, এবার পার্ট 2 তে মিনিমাম যদি 66 পাও তাহলে কত হচ্ছে 115, তাহলে 116 টাকে আমি মিনিমাম ধরতে পারি, এর থেকে বেশি যেতে পারে, কিন্তু কোশ্চেন মানে একটু মডারেট ছিল, ভালো নাম্বার তুলবে সবাই। এই নাম্বারটা মানে এত কম কিভাবে হবে দেখো, এবার যদি আমরা সিটটা দেখি, গত বছর ছিল কত 7227 জন মানে সিট ভ্যাকেন্সি ছিল, এবার কিন্তু সেটা ইনক্রিজ হয়েছে, প্রায় 24.5% ইনক্রিমেন্ট হয়েছে, এবার কত আছে প্রায় 9000। এখনো মানে অফিসিয়ালি ডেটা নেই, কিন্তু যতটুকু জানা যাচ্ছে বিভিন্ন তথ্য থেকে, সেটা হচ্ছে 9000-এর মতো সিট আছে প্রায়। তো 9000 সিট মানে দ্যাট ইজ 24.5% ইনক্রিমেন্ট। তো এখানে কিন্তু আমাদের কাট অফটা একটু কম যাওয়ার চান্স আছে। তো এবার দেখে নিবো আমরা যে ফাইনাল কাট অফটা কত যেতে পারে। আমি বিভিন্ন ক্যাটাগরির জন্য একটা জাস্ট মানে একটা মানে রেডি করেছি কাট অফ, সেটা 2-1 নম্বর ওদিক এদিক হতে পারে, বাট আমি একটা জাস্ট রাফলি শেয়ার করছি তোমার সাথে, দেখে নাও। এই ঘরের মধ্যে যদি থাকে তাহলে তোমরা অনায়াসে তোমাদের টাইপিং এর জন্য প্র্যাকটিস করো, টাইপিংটাও কিন্তু মারাত্মক, টাইপিং কিন্তু অনেক ছেলে পেলে বাদ চলে যায়। তো এখনই একটা কিবোর্ড কিনে নাও, ল্যাপটপ না থাকলে মোবাইলে একটা ওটিজি কেবল ঢুকিয়ে মোবাইলে টাইপিং করতে থাকো, অনলাইন ওয়েবসাইটে পাওয়া যায় বিভিন্ন রকম সফটওয়্যার, কিভাবে টাইপিং করবে সেটা আমি অন্যান্য ভিডিও বলে দেবো অবশ্যই। এবার আমরা দেখে ফেলি কাট অফটা কত যেতে পারে। তো আপনারা যাদের কাট অফ রয়েছে, মনে করো এখানে হ্যাঁ, যদি ইউআর হয়ে থাকো, তাহলে ইউআর এ যদি তোমার মানে 115 এর মধ্যে আসছে, মনে করো তুমি প্রিলিমসে পেয়েছো 50, এদিকে পেয়েছো 65, তাহলে 50-65 হচ্ছে 115। তাহলে এবার আমি যে বললাম তুমি 60 পাচ্ছ, কিভাবে বলতে পারো 60 পাচ্ছ? এটা কিন্তু বলা একটা টাফ ব্যাপার, কঠিন ব্যাপার, কেন না এখানে এমসিকিউ তো নয় যে আমি বলে দেবো এতগুলো ঠিক করেছি এতগুলো ভুল করেছি। এখানে আমাদের খাতা চেক করবেন, মনে করো একটা কলেজের প্রফেসরকে দিলেন, কলেজের প্রফেসরের যদি মুড ভালো থাকে, কলেজে যদি দয়ালু হয়ে থাকেন, যদি উনি মানে দেখলেন যে ভালো লেগেছে ওনাকে পড়ে, তবে কিন্তু উনি নাম্বার দিবেন। কিন্তু কিন্তু দেখবে কোনো কোনো টিচার কি করবে, জাস্ট কি করবে ওটাকে এমনি রাফলি দেখে নাম্বার দিয়ে দিবে। নাম্বার দিতে গেলেও কিন্তু অনেক ভাবতে হয় টিচার গুলো, কেউ নাম্বার কিন্তু বাদও দিতে পারবে না সহজে, কিন্তু কাউকে নাম্বার বেশি দিতে পারবে না, কেন আজকাল খাতা কিন্তু ডিজিটাল যুগ, এখন আরটিআই করলে খাতা তুমি পেয়ে যাবে তোমার বাড়িতেই, বা সবাই কিন্তু খাতাগুলো মানে দেখতে পারবে নিজের খাতাগুলো। হ্যাঁ, এবার সেই অনুযায়ী বলছি যে কত নাম্বার পাবো আমরা বলতে পারছি না, বাট নাম্বার যদি আমরা ভেবে নিতে পারি যে আমাদের দুটো ট্রান্সলেশন যেহেতু ইজি ছিল, ওখানে 30 মতো পেলাম, আর তারপর দুটো রিপোর্ট রাইটিং দুটো মানে অতটা টাফ ছিল না, মানে লেখা যেত। তো ওখানে 30 এর মধ্যে আমরা মনে করো আমি অর্ধেকই মেনে নিলাম, মনে করেন 15 বা 16 মেনে নিলাম, 16 ঠিক আছে। আর দুটো প্রিসির মধ্যে একটা প্রিসি সহজ ছিল, একটা টাফ ছিল। তো 30 এর মধ্যে এখানে যদি আমি ভেবে নিই ওই 15 নাম্বার, তাহলে কত হচ্ছে এখানে আমাদের মানে 61, 61 প্লাস 50 মানে 50 কত হচ্ছে, হয়ে যাচ্ছে আমাদের 110। তো এই 110 বা 115 নাম্বার কিন্তু পাওয়া যায়, যদি নাও করে আসতে পারো, তুমি জাস্ট কিছু করে এসেছো তবে কিন্তু এই নাম্বারটা পাবে। আর এরা ভালো করলে তো এখানে অনেক নাম্বার পাবে, এই 60 এর মধ্যেই কিন্তু অনেক নাম্বার তোলা যায়। আমি এখানে 50% নাম্বার ধরেছি, তো পাওয়া যায়। তো সেই অনুযায়ী ইউআর এর কাট অফ যদি আমি দেখি, তাহলে 115 যেতে পারে, ঠিক আছে। তার মধ্যে +-2 হতে পারে দিক ওদিক, ঠিক আছে। আর ওবিসি এবি এর মধ্যে কিন্তু বেশি ফারাক হবে না, এই 110 এর ঘরের মধ্যেই থাকবে, 110 এর মধ্যে এদিক ওদিক হতে পারে একটু। এসসি 105 যদি থাকে বা তার থেকে এদিক ওদিক হতে পারে একটু। আর এসটি এইটু, ঠিক আছে 85। বাকিগুলো ক্যাটাগরি এতটা মানে অ্যানালাইজ করাটা মানে
টাইপিং করা বা অতটা লেখা অতটা আমার মানে মানে মনে হলো না। তোমরা যদি জেনারেলের মধ্যে তোমরা জানো যে মানে ইডব্লিউ তে আছো, তুমি ইডব্লিউ তে কিন্তু অনেক কম কাট অফ যায়। তুমি ভেবে নাও যে আমার এই যে মিনিমাম নাম্বারটা আছে এখানে 105, ওর থেকে কম পেলেও পাবো, ঠিক আছে? তো আমার অ্যানালাইজ ছিল এটা। তো আপনারা যাদের নাম্বার এখানের মধ্যে রয়েছে তারা অবশ্যই টাইপিং এর জন্য শুরু করে দাও প্র্যাকটিস করতে। আর টাইপিং কিভাবে প্র্যাকটিস করবে যদি ল্যাপটপ না থাকে মোবাইলে, সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যদি তোমরা চাও। ওকে, আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমার দ্বারা তো অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, অবশ্যই আমাকে ক্ষমা করবে। আর কোনো কিছু আমার যদি ইমপ্রুভমেন্ট করা থাকে বা কোনো কিছু থাকে সাজেশন তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সো বন্ধুগণ, আসি এবার নতুন ইনফরমেশন নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।